গুড ইভিনিং বন্ধুরা, ইভিনিং টু অল অফ ইউ। আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা অত্যন্ত লোভনীয়, অত্যন্ত সুস্বাদু রেসিপি। গ্রীষ্মকাল মানেই ডিমের পাতলা ঝোল, সেখানে ডেফিনেটলি আলু তো থাকবেই। তো আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন আমি পরিষ্কার করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। এখানে কিছু মশলা বেটে নেব। এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর অবশ্যই একটা গোটা টমেটো। এরপর এই মশলাগুলোকে শিলপাটায় মিহি করে পেস্ট করে নিলাম। পেস্ট করা হয়ে গেছে, এখন আমি মশলাগুলোকে তুলে নেব। এরপরে এগিয়ে যাব নেক্সট প্রসেসের দিকে। নেক্সট প্রসেস মানে এখানে 4টে ডিম আমি সেদ্ধ করে রেখেছি আগে থেকেই। এই ডিমগুলোর গায়ে এখন ছুরি করে একটু দাগ দিয়ে নিলাম, যাতে ভাজার সময় ফেটে না যায়। এরপরে দিয়ে দিলাম পরিমিত লবণ আর অবশ্যই পরিমিত হলুদ। এরপর একটু নাড়াচাড়া করলেই মাখানো হয়ে গেল। এখন উনান জলে বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দেব পরিমিত সরিষার তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম, কারণ এখানে ভাজাভুজিগুলো কমপ্লিট করতে হবে। তো এখন আমি কড়াইটা একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে ভাজার সময় কড়ার গায়ে আটকে না যায়। তো এরপর আমি লবণ হলুদ মাখানো ডিমগুলো দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলো তোলার পরেও কিন্তু যথেষ্ট পরিমাণে তেল এক্সেস আছে। ওই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুর মধ্যে দিয়ে দেব পরিমিত লবণ আর অবশ্যই দিয়ে দেব পরিমিত হলুদ আর লবণ দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব, যাতে হলুদ আর লবণটা আলুর সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। মিক্সিং হয়ে গেলে এটা এখন ঢাকা চাপা করে দেব। এরপর আমি আবারও খুলে নেব, এরপর একটু নাড়াচাড়া করে দেব। এইভাবে 2-3 বার ঢাকা চাপা করে ভাজলে ভাজার সঙ্গে সঙ্গে সিদ্ধটাও হয়ে যাবে। দেখুন আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পর যে সামান্য পরিমাণে তেল এক্সেস আছে রান্নাটা হেলদি করার জন্য, আমি ওই তেলের মধ্যেই কমপ্লিট করব। এখন ফোড়নে দিলাম গোটা গরম মশলা, এরপরে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরা, এখন দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, এরপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ক্রাশ করে, এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, কারণ এরপরে দেব শিলপাটায় বেটে রাখা মশলাটা, যাতে জল বা তেল ছিটিয়ে না যায়, সেই কারণে গুঁড়ো হলুদটা দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুটা কষানো হয়ে গেলে বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি অল্প পরিমাণে গুঁড়ো হলুদ দিয়েছিলাম, সেই কারণে আবারও একটু অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, যদিও বা কাঁচা লঙ্কা অ্যাড করা হয়েছে, তারপরেও টেস্টটাকে এনহ্যান্স করার জন্য গুঁড়ো লঙ্কা দিলাম। এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, এরপরে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো, এখন দিয়ে দিলাম পরিমিত লবণ। এরপর অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখেই বোঝা যাবে যে মশলাটা কড়াই ছেড়ে উঠে আসছে। খুব বেশিতে তেল ছাড়বে এমনটা নয়, কারণ খুব বেশি তেল দেওয়া নেই। তো মশলাটা যখন কড়াই ছেড়ে উঠে আসবে তখন দিয়ে দিলাম পরিমিত জল। পরিমিত মানে যেহেতু ডিম আর আলু দিয়ে ঝোল হবে, সেই কারণে ঝোলটা একটু বেশিই দিতে হবে, মানে জলটা পরিমাণে একটু বেশিই দিতে হবে। এরপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো। তবে এখানে রান্নার একটা নতুনত্ব হচ্ছে, কয়েকটা ভাজা আলুকে আমি হাতে করে গুঁড়ো করে দিলাম, যাতে ঝোলের টেক্সচারটা একটু ঠিক হয়, একটু অন্য রকম হয়। তো ভাঙা আলুগুলো সহ গোটা আলুগুলো আমি দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিম আর আলু দেওয়ার পর আবারও 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। যদিও বা আলু আর ডিম দুটোই সিদ্ধ, তারপরেও ঝোলের টেক্সচারটা যাতে সুন্দর হয়, সেই কারণে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। আপনাদের কেমন লাগলো এই রকম গরমের দিনে হালকা পাতলা অথচ থকথকে একটা ডিমের ঝোলের রেসিপি? অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে
নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।